নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের ভোটে এই মুহূর্তে বিভিন্ন ধরনের এক্সিট পোলের খবর উঠে আসছে এবং সেই নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও করেছি, আপনারা দেখুন সেই ভিডিওটা। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আরো একটা প্রেক্ষিত তৈরি হয়েছে বিহারে, যেটা কিন্তু এই মুহূর্তে জেডিইউ এবং আরজেডি তাদের মধ্যে একটা অন্তর্বর্তী সম্পর্ক তৈরি হয়েছে এবং যেটাকে নিয়ে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে দফায় দফায়। এবং সেই মিটিং গুলো করছেন কে? জেডিইউ প্রধান নীতিশ কুমার, তার অত্যন্ত কাছের মন্ত্রী মিনিস্টার একজন, তিনি সরাসরি লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে মিটিং করে এসেছেন। ঠিক যেমন ভাবে আপনাদের মনে থাকবে, অশোক গেহলোত এসে সম্পূর্ণ ইন্ডিয়া গঠবন্ধনের বিষয়টাকে একদম ধামাচাপা দিয়েছিলেন এবং অশোক গেহলোত ঠিক করেছিলেন যে কি হবে। শেষ পর্যন্ত লালু প্রসাদ যাদব তিনি একদম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ঠিক তেমন ভাবেই জেডিইউ এর পক্ষ থেকে কোনো একজন রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ আপডেট, কোনো একজন রাজ্যের মন্ত্রী তিনি সরাসরি লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়েছিলেন। এই খবর যখন উঠে আসছে দ্বিতীয় দফা নির্বাচনের পর, ঠিক তখনই আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে যে লাল্লন সিং কেন্দ্রীয় মন্ত্রী, যে লাল্লন সিং বিভিন্ন সময় অমিত শাহের বুলি আওড়ান, সেই লাল্লন সিং শুধুমাত্র তার বাড়িতে গিয়েছিলেন নীতিশ কুমার তাই নয়, লাল্লন সিং এর এই মুহূর্তে যা নতুন আপডেট উঠে আসছে, লাল্লন সিং বিভিন্ন সময় একদম লালু প্রসাদ যাদব এবং তার সঙ্গে তেজস্বী যাদব তাদের সঙ্গে সম্পর্কে যুক্ত রয়েছেন। এবং অনেকেই বলছেন যে লাল্লন সিং গতকাল নীতিশ কুমার তার বাড়িতে দেখা করে যাওয়ার পরবর্তীতে আবারও সন্ধে বেলা নাগাদ কোনো এক অজ্ঞাত হোটেলে তিনি দেখা করতে গিয়েছিলেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব তাদের টিমের কারোর সঙ্গে। এই যে মুভমেন্ট গুলো নতুন ভাবে দেখা যাচ্ছে বিহারে, সেগুলো কিসের ইঙ্গিত? এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে বাধ্য। তার কারণ বিজেপি কোনো মতেই এই মুহূর্তে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানাতে চায় না, কিন্তু নীতিশ কুমার চায় তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। এবং সেখানেই একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেউ বলেনি অফিসিয়ালি যে নীতিশ কুমার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে। তাদের পছন্দের মানুষ তো নিত্যানন্দ রায়, এবং নিত্যানন্দ রায়কে তারা মুখ্যমন্ত্রী করতে চায়, তেমন খবর বিহারে ঘুরে বেড়ায়। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার তিনি শেষ পর্যন্ত কোন জায়গায় থাকবেন? দুটো দফা নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার জেডিইউ তাদের ফলাফল আগের বারের থেকে ভালো হতে চলেছে এমন খবরও ঘুরে বেড়াচ্ছে। তাই নীতিশ কুমার অত্যন্ত কনফিডেন্ট এবং অবশ্যই লালু প্রসাদ যাদবের সেই বক্তব্যটাও আমাদের কানে এসেছে এর মধ্যেই, যখন তিনি শেষ দফা নির্বাচনের ঠিক আগে তেজস্বী যাদবের জন্য একদম প্রচার করতে গিয়েছিলেন, তখন এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লালু প্রসাদ যাদব বলেন যে আমরা অবশ্যই দরজা খুলে রেখেছি, নীতিশ কুমার যদি আসতে চায় তাহলে কোনো ধরনের কোনো আপত্তি নেই। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেই সমস্তটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন, অবশ্যই দেখুন শেষ অবধি। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও অবশ্যই শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে। আপনারা জানেন বিহার ভোট, সেটার ওপর দেশের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কারণ বিহার থেকে 12 জন সাংসদ দিয়ে নীতিশ কুমার যেভাবে সমর্থনটা করছেন, সেই নীতিশ কুমারকে অবশ্যই এই মুহূর্তে বিজেপিকে টিকিয়ে রাখতে হবে এবং নীতিশ কুমারকে কোনো মতেই আর রাখতে চাইছে না। অর্থাৎ এই মুহূর্তে অমিত শাহ প্রথম থেকে নীতিশ কুমার বিরোধী একটা আচরণ করেছেন এই ভোটে, আমরা সেটা প্রথম থেকেই দেখতে পেয়েছি। কিন্তু নীতিশ কুমার তিনিও খুব কৌশলে কিন্তু ভোটের ঠিক 7-10 দিন আগে থেকে নিজেকে একটা আলাদা মোড়কে গুটিয়ে নিলেন যে তিনি শুধু জেডিইউ ছাড়া কারোর হয়ে প্রচার করবেন না। এবং যে ইঙ্গিতটা একদম সারা বিহার জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে যে জেডিইউ এর সমর্থকরা কোন কনস্টিটিউয়েন্সিতে বিহারে না বিজেপি কে না এলজেপিআর কে তারা ভোট দিয়েছেন। তারা ভোট দিয়েছেন হাম অর্থাৎ জিতেন রাম মাঝি, তারা ভোট দিয়েছেন উপেন্দ্র কুশওয়াহাকে যদি জেডিইউ এর প্রার্থী না দাঁড়ায়। কিন্তু জেডিইউ এর কোন সমর্থক অর্থাৎ পিছিয়ে পড়া দলিত আদিবাসী সম্প্রদায়, এই সংখ্যালঘু সম্প্রদায়, তারা কোনো মতেই ভোট দেননি বিজেপি কিংবা এলজেপিআর তাদেরকে। এই খবরটা উঠে আসছেই এবং এই খবরটা ঠিক যখন থেকে উঠে আসছে তখন থেকেই কিন্তু নীতিশ কুমার নিজের মতন নিজে তার স্ট্রং রুমে তার যে নিজের কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন তাদের সঙ্গে মিটিং করছেন এবং শুধুমাত্র তার স্ট্রং রুমে নয়, তাদের বাড়িতে পর্যন্ত চলে গিয়েছিলেন নীতিশ কুমার, এমন খবর উঠে এসেছে। ঠিক যেমন ভাবে এই মুহূর্তে খবর উঠে আসছে যে লাল্লন সিং নীতিশ কুমারের সঙ্গে বৈঠকটা গতকাল করার পর থেকেই সরাসরি তেজস্বী যাদবের সঙ্গে কন্টিনিউয়াস সম্পর্কিত রয়েছেন এবং কোনোভাবে তাদের মধ্যে একটা
চুক্তি, একটা আন্ডার কারেন্ট সম্পর্ক তৈরি হয়েছে, যেটা নীতিশ কুমার তার মাধ্যমে কোন একটা মেসেজ লালন সিং পৌঁছে দিচ্ছেন তেজস্বী যাদব এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। ঠিক অন্যদিকে আরেকটা খবর উঠে আসছে, নীতিশ কুমারের মন্ত্রিসভার এক মন্ত্রী ছিলেন জেডিইউ এর পক্ষ থেকে, কে আমরা এই মুহূর্তে সম্পূর্ণ যে তার নামটা ডিসক্লোজ করার মতন জায়গায় এসেছে, তিনি বাইরে এসে কোনো বয়ান দিয়েছেন, তাই আমরা নাম বলবো না, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। তিনি নীতিশ কুমারের ছায়ার সঙ্গে, এতদূর পর্যন্ত বললাম, তিনি সরাসরি লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়েছিলেন এমন খবর উঠে আসছে। লালন সিং তো শুধু সম্পর্কিত রয়েছেন, শুধুমাত্র কিছু অন্য হোটেলে গিয়ে তিনি মিটিং করছেন তেজস্বী যাদবের টিমের সঙ্গে, তেমন খবর উঠে বেড়াচ্ছে। কিন্তু এই যে নীতিশ কুমারের একদম কাছের মানুষ, ছায়া সঙ্গী নীতিশ কুমারের, মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তিনি সরাসরি লালু প্রসাদ যাদবের বাড়িতে চলে গিয়েছিলেন গতকাল ভোট শেষ হতেই। এটা কিসের ইঙ্গিত? এই মুহূর্তে একটাই ইঙ্গিত কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখতে পাচ্ছেন বিহারে এই ঘটনাগুলো ঘটার পেছনে একটাই কারণ রয়েছে, নীতিশ কুমার একটা প্ল্যান বি তৈরি করছেন। এবং শুধু তাই নয়, তেজস্বী যাদবে কিন্তু সম্পূর্ণ এক্সিট পোল হোক কিংবা বুথ ফেরত সমীক্ষা হোক, সমস্ত কিছুর ভিত্তিতে তিনিও জানেন যে খুব কাটে কাটাক্কার হতে চলেছে, একদম যে ইন্ডিয়া অ্যালায়েন্স 200টা আসন পেয়ে জিতে যাবে কিংবা 160টা আসন পেয়ে জিতে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে, তেমনই খবর উঠে আসছে। এবং সেটা না হওয়ার চান্সটাই বেশি যখন দুটো গাঠবন্ধনে এরকম একদম কাটে কাটাক্কার হয়েছে। সেই জায়গা থেকে যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের হাতে রয়েছে ভোট চোর গাদ্দি চোর এই স্লোগান, যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের হাতে রয়েছে 2500 টাকা করে দেওয়া হবে এই ধরনের বার্তা, ইন্ডিয়া অ্যালায়েন্সের হাতে রয়েছে হার ঘর সরকারি চাকরি, তেমন কথাবার্তা। কিন্তু অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের হাতে কি কি রয়েছে, 10,000 টাকা করে মহিলাদেরকে একদম খাতায় পৌঁছে দেওয়া, যেটা ভোট চলাকালীন পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু তাই না, নীতিশ কুমার ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে রয়েছেন, তিনি তার কুর্মী সম্প্রদায়ের ভোট, কৈরি সম্প্রদায়ের ভোট, সংখ্যালঘু ভোট, এগুলোকে তার দিকে আনবেনি। এবং নীতিশ কুমার অবশ্যই কিন্তু 20 বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী, তার একটা ফ্যান ফলোয়ার রয়েছে। তিনি যতই অশীতিপর হয়ে যান না কেন, তিনি যতই বিহারে গভর্নমেন্ট সার্ভিস সেগুলোকে সুরক্ষিত করতে না পারেন না কেন, কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারের একটা অবশ্যই গুরুত্ব রয়েছে বিহারের ভোটকে কেন্দ্র করে। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইন্ডিয়া অ্যালায়েন্স দুটোর পক্ষেই কিন্তু জনসমর্থন যথেষ্ট পরিমাণ, এবং সেটা কাটে কাটাক্কারেই কিন্তু গিয়ে শেষ পর্যন্ত একদম গতবারের মতোই কিন্তু একটা শেষ হবে। 14 নভেম্বর যে গঠবন্ধনী জিতুক, তারা একদম যে বিশাল একটা ব্যবধানে জিতবে তেমন ঘটনাটা ঘটবে না। 2.5% ভোটেই সমস্ত খেলাটা শেষ পর্যন্ত নির্ধারিত হবে। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে তেজস্বী যাদব, তিনিও কিন্তু একটা তার যে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা, সেটা যদি শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় 122 ম্যাজিক ফিগারটা টাচ করতে পারেনি। তাই জন্য তেজস্বী যাদব তিনিও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে চাইছেন তার চাচার সঙ্গে, অর্থাৎ চাচা ভাতিজা যে সম্পর্ক, জো লণ্ঠন হ্যাঁ ওহি তীর হ্যাঁ, এই যে কথাগুলো, এই কথাগুলো কোথাও গিয়ে শেষ পর্যন্ত একটা ফল পাবে না তো। এবং অনেকেই কিন্তু বলছেন যে অমিত শাহ শেষ পর্যন্ত যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না, এবং তার বলা কথা অনুযায়ী যে বিধায়ক দল ঠিক করবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, এবং বিধায়ক দল সেটাই ঠিক করবে, অমিত শাহ যেটা বলে দেবেন সেটা হয়তো অফিসিয়াল ঘটনাটা নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো তেমন ভাবেই রচিত হয় প্রত্যেকটা ডবল ইঞ্জিন স্টেটের মুখ্যমন্ত্রী কে হবেন সেইটা। সেই জায়গা থেকে অমিত শাহ যদি শেষ পর্যন্ত নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে না চান, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড় সমীকরণ বদল হতে পারে। নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের আরজেডি দল, যদি দেখা যায় দুটো পার্টি মিলিয়ে, বিহারের আঞ্চলিক দুটো পার্টি আরজেডি আর জেডিইউ, একদম লালু প্রসাদ যাদব আর নীতিশ কুমার দুজনে মিলিত ভাবে যদি দেখা যায় যে 122টা পেয়ে গিয়েছে, 122 ম্যাজিক ফিগারটা তারা টাচ করতে পারছে, তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার ছেড়ে আসতে পারেন এনডিএ, এবং অবশ্যই আরজেডির হাত ধরতে পারেন যদি শেষ পর্যন্ত অমিত শাহ তার সিদ্ধান্ত থেকে সরে না আসেন, সিদ্ধান্ত থেকে সরে না এসে নীতিশ কুমারকেই তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আবারও প্রজেক্ট না করেন বিহারের রেজাল্ট বেরোনোর পর। তাও যদি অমিত শাহ একদম নিত্যানন্দ রায় কিংবা সম্রাট চৌধুরী তাদের কাউকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চান, তাহলে নীতিশ কুমার তিনি কিন্তু অবশ্যই এই মুহূর্তে ফাঁদ পেতে রেখেছেন।
তিনি সম্পূর্ণ প্রেক্ষাপট তৈরি করে রেখেছেন। কখন কি ঘটবে বিহারের যে ফলাফল সেটার পরবর্তীতে আমরা অবশ্যই জানি না, কিন্তু এই মুহূর্তে যা কিছু ঘটুক না কেন দুটো দলের দুটো মাথা তারা অবশ্যই নিজেদের মতন করে প্ল্যান বি একটা তৈরি করে রাখতে চাইছেন, এমন অনেকের ব্যাখ্যা। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।